মেয়েরা কারো বিয়েতে গেলে কোনো কিছু নিয়ে না ফিরলেও একটা বিয়ের প্রপোজ ঠিকই নিয়ে ফিরে। নীরবতা অনেক কিছু বলে দেয়, যা শব্দেও পারে না। এই বন্ধুরা, তুমি যে অহংকারী না সেটা আমি কিভাবে বুঝবো বলো? যদি তুমি অহংকারী মুক্ত হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা না ধাক্কা দিয়ে যায়, একটু লাইক ভালোবাসা দিয়ে যাও তোমার, ঠিক আছে? এই যে বন্ধুরা, আমার ভিডিওটা তোমার সামনে গেছে, এখন তুমি কি করবা? একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবা না ধাক্কা দিয়ে দূরে সরাই দিবা? কোনটা করবা? দেখবে আমরা যদি কখনো কারো মায়ায় পড়ি তখন সহজে ভুলতে পারি না। আসলে একটা কথাই বলবো, মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন অর্ধেক কষ্ট আপনার জীবন থেকে কমে যাবে। মায়া জিনিসটা, বিশ্বাস যাকে তাকে করবেন না, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। ভাগ্যকে দোষ দিয়ে লাভ নাই, নিজে চেষ্টা করো, অবশ্যই চেষ্টার ফল। কি হবে অন্যের বদলাম খুঁজে বা করে, নিজে যদি ঠিক থাকেন অন্যের বদলামে আপনি বদলামি কখনই হবেন না। নিজে ঠিক, কথাই আছে না, জগৎ ঠিক। মানুষ এখনকার নিজের স্বার্থের কথা ভাবে, নিজের কথা চিন্তা করে। যাই হোক, একজন পুরুষ যখন তার স্ত্রীকে নিয়ে সংসার করে, আর সেই পুরুষ যদি তার বান্ধবীকে বিয়ে করে, হয়তো কয়েক বছর সংসার সুখে যাবে, ভালো চলবে, কিন্তু কোনো একদিন সেই পুরুষও আসলে প্রত্যেকটা মানুষের একটা শখের মানুষ থাকে, একটা শখের পুরুষ থাকে, একটা শখের নারী থাকে। মানুষ যখন তার শখের মানুষকে হারিয়ে ফেলে তখন সে অস্থির আর হতাশতার ভিতরে পড়ে যায়। বাস্তব জীবন যে কতটা কঠিন আর সেই মানুষগুলো বুঝে। মেয়েদের উচিত পরিবারের পছন্দে বিয়ে করা, কারণ একটা মেয়ে বিয়ের পর যত কষ্ট করুক, যতই ভালো হোক না কেন, কোনো দাম থাকে না। যদি ছেলে পছন্দ করে বিয়ে করে তাহলে শ্বশুর শাশুড়ির মন পাওয়া হাতের কতটা কষ্টকর, ঠিক ততটা কষ্টকর। আমি শুনেছিলাম যে ঠকাইলে ঠকিতে হয়, তবে আমি এমনও মানুষ দেখেছি যারা কাউকে ঠকায় না, তবু যার কাছে যায় তার কাছেই দুঃখ পায়। আসলে সরল হৃদয়ের মানুষগুলা এভাবেই ঠকতে হয়।